ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর কারামুক্ত হয়েছেন রাজনৈতিক কারণে আটক বিপুল সংখ্যক মানুষ। এর প্রভাবে গত ৩ সপ্তাহে দেশে কারাবন্দির সংখ্যা প্রায় 22,500 কমে গেছে। এর মধ্যে রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া প্রায় 2,000 বন্দীও রয়েছেন। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ৩১ জুলাই সারা দেশে ৬৮টি কারাগারে মোট বন্দী ছিলেন ৭৯,০৪৮ জন। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক কারণে আটক বন্দীদের মুক্তি দেওয়া হয়। এর মধ্যে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে গণগ্রেপ্তারের শিকার ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন সময়ে আটক বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের নেতাকর্মীরা রয়েছেন। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। বিপুল সংখ্যক মানুষ কারামুক্ত হওয়ায় গত মঙ্গলবার দেশের সব কারাগারে বন্দীর সংখ্যা ৫৬,৪২৭ জনে দাঁড়ায়। সেই হিসেবে ৩ সপ্তাহে কারামুক্ত হয়েছেন ২২,৬২১ জন। অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের আগে ও পরে বেশ কয়েকটি কারাগারে বিদ্রোহের ঘটনা ঘটে। অন্তত ৮টি কারাগার ভেঙে বন্দীরা পালিয়ে যান। কারা অধিদপ্তর থেকে সঠিক হিসাব পাওয়া না গেলেও স্থানীয় সূত্রে জানা গেছে গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার ভেঙে ৮২৫ বন্দী পালিয়ে যান। অস্ত্র ও গুলি লুট হয়। ওই সময় কারাগারের ভেতর অগ্নিসংযোগও করা হয়। এরপর সরকার পতনের পর গত ৫ আগস্ট সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে ৫৮০ জন বন্দী বেরিয়ে যান। একই দিন শেরপুর জেলা কারাগারে বিক্ষুব্ধ লোকজন ভাঙচুর করে আগুন দেয়। সুযোগ পেয়ে কারাগারে থাকা ৫১৮ বন্দীর সবাই বের হয়ে যান। সে সময় কারাগারের অস্ত্র ও মূল্যবান সামগ্রী লুটের ঘটনা ঘটে। সরকার পতনের পরদিন ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান ২০৯ জন বন্দী। এর মধ্যে জঙ্গিবাদে অভিযুক্তরাও ছিলেন। এছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগার, জামালপুর জেলা কারাগারের বন্দীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসব ঘটনায় কারারক্ষীদের গুলিতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ২ জন, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ৬ জন এবং জামালপুরে ৭ জন নিহত হন। সংশ্লিষ্টরা বলছেন, কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের ফের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে সবশেষ পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে কতজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে সেই তথ্য কারা অধিদপ্তর থেকে পাওয়া যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে, পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে প্রায় ৬০০ জনকে ফের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। কারা অধিদপ্তরের ডিআইজি প্রিজন মনির হোসেন কালবেলাকে জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কারাগারগুলো অশান্ত হয়ে পড়েছিল। বর্তমানে কারা কর্তৃপক্ষ শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। বন্দীদের সঙ্গেও মানবিক আচরণ করা হচ্ছে। এছাড়া ভবিষ্যতে বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। কারাগার থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ধরার জন্য কারা কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও এই কর্মকর্তা জানান। আফসারা নাজ, কালবেলা।